এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ক্লার্কশিপ যে 2024 হয়ে গেল এবং তার যে কোশ্চেন পেপারগুলি পিএসসি তাদের নিজস্ব ওয়েবসাইটে পাবলিশ করেছে, আমরা ফার্স্ট শিফট যে পরীক্ষা হয়েছিল সেখানে যে ম্যাথগুলি এসেছিল সেই ম্যাথের প্রপার সলিউশন নিয়ে আসে, একদম সলিউশন সহকারে। তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো তারা মিলিয়ে নাও, তাহলে বুঝতে পারবে তোমরা কতটা অ্যান্সার করেছো। প্রথম অঙ্ক দেওয়া রয়েছে, 10 জন পুরুষ একটি কাজ 15 দিনে শেষ করে এবং 15 জন মহিলা ওই একই কাজ 12 দিনে শেষ করে। যদি 10 জন পুরুষ ও 15 জন মহিলা একত্রে কাজটি করে তবে কত দিনে কাজটি শেষ হবে? তাহলে কতজন পুরুষ বলেছে? 10 জন পুরুষ। এটা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। 10 জন পুরুষ কাজটি করে 15 দিনে। তারপরে কি 15 জন মহিলা, তাহলে 15 ওমেন হবে, কাজটা করে 12 দিনে। এখান থেকে আমরা মহিলা এবং পুরুষের মধ্যে এফিসিয়েন্সি একটা রিলেশন নিয়ে আসবো। এই হলো কাজ। তাহলে 15 আউট হয়ে গেল। আর 5 দোকানে 2 দিয়ে যাচ্ছে, 5 দোকানে 10, 2 দিয়ে 6 দোকানে 12। তাহলে আমি এখান থেকে কি পেলাম? 5 ম্যান ইজ ইকুয়াল টু 6 ওমেন। তার মানে 5 জন মানুষ পুরুষ যা কাজ করে 6 জন ওমেন সেই কাজটাই করে। তারপরে কি দেওয়া রয়েছে দেখো, 10 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজটি করে। এই জন্য তোমাকে কি করতে হবে? যে কোনো একটাতে কনভার্ট করতে হয়, পুরুষে কনভার্ট করবো নয় কি ওমেনে কনভার্ট করবো। তাহলে কি দেওয়া রয়েছে কন্ডিশনের শেষে দেখবে একদম, 10 জন ম্যান আর 15 জন ওমেন। আমরা ম্যানটাকে ওমেনে কনভার্ট করে দিই, তাহলে 5 জন ম্যান ইকুয়াল টু 6 ওমেন। তাহলে 10 জন ম্যান 2 দিয়ে গুণ করো, 5 দোকানে তো 6 দোকানে 12, তাহলে 12 ওমেন প্লাস 15 ওমেন। তাহলে কত হয়? 5 2 7, 1 1 2, 27 ওমেন কাজটা কত দিনে করবে সেটাই আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আলটিমেটলি তখন তারপরে আমরা কি করব? যে কোনো একটা কন্ডিশন নেব, সেখান থেকে কি ওমেনে কনভার্ট করতে হবে। দেখো প্রথম কন্ডিশন কি রয়েছে? 10 জন পুরুষ একটি কাজ করে 15 দিন, আমরা এই কন্ডিশনও নিতে পারি। 15 জন মহিলা একই কাজ করে 12 দিনে। যেহেতু আমরা মহিলা বের করেছি, দ্বিতীয় কন্ডিশন নিলেই আমাদের সুবিধা। তাহলে মহিলার কন্ডিশনটা আমরা নেই। তাহলে 15 জন ওমেন কাজ করে কত দিনে? 12 দিনে। তাহলে একজন ওমেন করবে কি বেশি দিনে, তাই জন্য গুণ করে দিলাম। তাহলে আমরা বলছি 27 জন ওমেন কত দিনে কাজ করবে, ভাগ 27। এবার কাটাকাটি, 3 5 15, 3 9 27। আবার দেখো 3 4 12, 3 3 9, 4 5 20 বাই 3। তাহলে 20 বাই 3 মানে 6 সমস্ত, 2 বাই 3 18, 2 20। তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 7:8। যদি দ্বিতীয় ট্রেনটির গতিবেগ যদি দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিমি যায় তবে প্রথম ট্রেনের গতিবেগ কত? তাই দুটো ট্রেনের স্পিডের অনুপাত দেওয়া রয়েছে 7:8। আর দ্বিতীয় ট্রেনের স্পিড প্রোভাইডেড, সেটা হলো দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে সেটা হলো 4 ঘন্টায় 400 কিমি যায়। তার মানে গতিবেগটা আমরা বের করে নিই। গতিবেগ মানে ডিস্টেন্স বাই টাইম, তার মানে 100 কিলোমিটার পার আওয়ার। এটা হলো দ্বিতীয় ট্রেনের গতিবেগ। আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ অনুপাত আকারে দেওয়া ছিল কত? 8। আমি তাহলে বলতে পারি 8 এর ভ্যালু হলো 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 এর ভ্যালু হবে 100/8। কার মান আমাকে বের করতে বলেছে? প্রথম ট্রেনের গতিবেগ কত, মানে 7 এর মান আমাকে বের করতে বলেছে, ইনটু 7। তাহলে 700/8। দেখেই বোঝা যাচ্ছে এটা কাটাকাটি যাবে না, তার ফ্র্যাকশনে অ্যান্সার হবে। দেখো 8 8 64, 70 থেকে 64 গেলে কত হয়? 6 হয়। 7 7 8 56, মানে 87 পয়েন্ট সামথিং। অপশন ডি। কোন দুটি মৌলিক সংখ্যা দিয়ে 143 ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ হবে? মানে কোন দুটো মৌলিক সংখ্যা দিয়ে যদি আমরা 143 ভাগ করি প্রত্যেক ক্ষেত্রেই 3 ভাগশেষ হবে। এই জন্য সবচেয়ে বেস্ট হলো অপশন টেস্ট করা। তুমি অপশন টেস্ট করা চালু করো, যে কোনো একটা অপশন নাও। আমি ধরলাম এ নম্বর অপশন নিলাম। তাহলে এ নম্বর অপশনে কি প্রথমে 2 দিয়ে ভাগ করবো, আমাদের ভাগশেষ কত আসতে হবে? 3। তাহলে 143 যদি 2 দিয়ে ভাগ করি তাহলে শেষের অঙ্ক দিকটাকে 3 দিয়ে ভাগ, দেখো 2 কে ভাগ করো, তাহলে 2 অক্ষে 2। তাহলে ভাগশেষ কত আসছে? 1 মিলছে না, 3 আসতে হবে। তাহলে এটা আউট করে দাও। একটা না মিলার পরেরটা 11 চেক করার দরকার নেই। তারপরটা 11 দিয়ে, আবার একটু লক্ষ্য করো তো, 11 দিয়ে 143 কে ভাগ করলে মিলেই যাচ্ছে, তাহলে ভাগশেষ আসবে কিভাবে? তো হবেই না। এবার 3 আর 7, 3 দিয়ে ভাগ করে দেখো 143 কে কত ভাগশেষ? 3 4 কত? 12, 14 থেকে 12 গেলে 2, 23, 3 6 18, 5 ভাগশেষ আসছে 3 দিয়ে ভাগ করলে। তার মানে এটাও হবে না, আমাদের কত আসতে হবে? 3। তার মানে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। তোমরা চেক করে দেখতে পারো। 5 দোকানে 10, 14 থেকে 10 গেলে 4 43, 5 8 40, 3 ভাগশেষ। ঠিক আছে, মিললো। 7 দিয়ে দেখো, 7 দোকানে 14, 3 ভাগশেষ। অপশন। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1356
1868 এবং 2764কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 12 ভাগশেষ হবে। এই টাইপের অঙ্ক থাকে, যত ভাগশেষ হবে সেটা আমরা বিয়োগ করে নেবো আগে। 1356, আরেকটা আছে 1868, আরেকটা হলো 2764। তাহলে 12 ভাগশেষ হবে, তাহলে 12 বিয়োগ করে দাও। 6 থেকে 2 বিয়োগ করবো 4, 5 থেকে 1 বিয়োগ করবো 4, তাহলে 1344। তাহলে এখান থেকেও 12 বিয়োগ হবে। 8 থেকে 2 বিয়োগ করলে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5, এটা হবে 856। এখান থেকে 12 বিয়োগ। 4 থেকে 2 বিয়োগ করলে 2, 6 থেকে 1 বিয়োগ করলে 5 আর 2752। ক্লিয়ার? এখন কি বলছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 12 ভাগশেষ, আমি 12 বিয়োগ করে দিলাম। তার মানে কি এদের যে আমরা সংখ্যাগুলো পেলাম, এদের গসাগু যেটা বেরোবে সেটাই হবে আমাদের অ্যান্সার। যেহেতু প্রত্যেক ক্ষেত্রে ভাগ করলে ভাগশেষ কি 12, অবশিষ্ট 12 তো বিয়োগ করলে আমরা এগুলো বিভাজ্য যেতে হবে এই সংখ্যাগুলো দিয়ে। এখন এটাই তো বলতে চাইছে। আমরা দেখতে হবে এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যা সবচেয়ে বড় 4টার অপশনের মধ্যে কোনটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করলে মিলে, সেটাই হবে আমাদের অ্যান্সার। একটু যদি লক্ষ্য করি, প্রথমে দেখো 260 রয়েছে, এখানে কি শূন্য রয়েছে, শূন্য থাকলে 5 দিয়ে ভাগ যেতে হবে, কিন্তু এখান থেকে কোনো সংখ্যায় 5 দিয়ে ভাগ যাবে না। তার মানে কি অপশন ডি আউট করে দাও। ক্লিয়ার? তারপরে 156 দেখো, 156 যদি ডিজিট গুলোকে যোগ করে তাহলে কত হয়, 6 5 11 কে 12, 12 থাকলে তার মানে 3 দিয়ে ভাগ করলে মিলতে হবে। ঠিক আছে, আবার এটা আউট করে নিই আগে, তারপরে দেখো এটা হতে পারে আমাদের। 4 বি নম্বর অপশনটা দেখো কি রয়েছে, 124 ডিজিটগুলো যোগ করে 4 2 6 কে কত 7, মানে 7 হওয়ার অর্থ মানে কি 124 3 দিয়ে ভাগ করলে মিলবে না। কিন্তু দেখো এখানে কোনো একটা 3 দিয়ে 4 2 6 কে 7 3 দিয়ে, আর এখানে দেখো 3 দিয়ে ভাগ করার সংখ্যা রয়েছে, 6 5 11, 8 19 কে 20, 5 2 7, 7 7 14 2 16, 4 4 8 আর 3 11 কে 12, এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়। তার মানে এটা কি আউট হয়ে গেল। সরি, এই যে 56 অপশনটা আউট হয়ে গেল। 6 5 11 12 কেউ 3 দিয়ে ভাগ করলে মেলে, তার মানে দুটো আউট। তার মানে আমাদের এখন পড়ে রয়েছে হাতে 64 আর 124, এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন হবে। আবার দেখো 64 রয়েছে, 64 থাকলে কি লাস্টে 8 রয়েছে, আর একটা 64 8 দিয়ে ভাগ করলে মিলতে হবে, কিন্তু 124 কে 8 দিয়ে ভাগ করলে মেলে, 8 কে 8 4 44 মেলে না। তার মানে দেখতে হবে কোন সংখ্যা যদি কি 8 দিয়ে ভাগ করলে মেলে নাকি, না হলে পরে কি এটা ফল্ট করে দেবো তোমরা। তাহলে প্রথমটা অপশনটা দেখো, এটাকে 64 দিয়ে ভাগ করে মিলে নাকি, 64 মিলে 8 দিয়ে তো মিলতেই হবে, 8 দিয়ে মেলার নিয়ম কি, লাস্টের 3টে দিয়ে 8 দিয়ে ভাগ করলে মিলতে হবে। তাহলে 344 কে 8 দিয়ে ভাগ করবো, 4টা 32, 34 থেকে 32 গেলে 2 3 টা 24 ভাগ মিললো। 8 কে 8 7 56, এটাও মিলবে 8 দিয়ে। 8 9 72, 3 32, এটাও 8 দিয়ে মিলছে। আবার দেখো 124 কিন্তু 8 দিয়ে ভাগ করলে মিলছে না, তার মানে তিনটা সংখ্যায় অবশ্যই 8 দিয়ে ভাগ করতে মিলবে কনফার্ম। তবে 64 মধ্যে 8 লুকিয়েছে, 64 8 দিয়ে ভাগ করলে মেলে, তার মানে 124 আবার 8 দিয়ে মেলে না, তার মানে 124 আউট হয়ে গেল। 8 দিয়ে মিলছে এখন 64, তার মানে অপশন 9 ও 10 এর মধ্যে কোন সময়ে ঘড়ির দুটি কাঁটা একসাথে থাকবে, এটা বের করার জন্য ফর্মুলা রয়েছে। আমাদের মিনিটেরটা বের করতে হবে, তাহলে হবে এই ফর্মুলা হলো 11/2m 38 প্লাস মাইনাস থিটা। তাহলে 11/2 আমাদের মিনিটের মান দরকার, মিনিট থাক। আর এইচ কত, এইচ সবসময় আমি ছোটটা নেব, 9টা 10টা ছোট কোনা 9, 30 × 9। আর এখানে থিটার মান যেহেতু কি বলেছে কোন সময় ঘড়ি কাঁটা একসাথে থাকবে, একসাথে থাকলে কি হবে, থিটার মান কোন জিরোই হবে, প্লাস মাইনাস 0। তাহলে এখান থেকে আমি এম এর মানটা বের করে নিই। তাহলে এম এর মান কত হয় 270, তাহলে এটা থাক এখানে 11/2 আর এখানে 270। তাহলে এম ইকুয়াল টু কত হবে, 270 কে 2 দিয়ে গুণ করলে 540, আর নিচে থাকবে 11, আমাকে ভাগ করে দিতে হবে। 4 11 44, 0 1 0, 9 11 99, 49 সমস্ত 1/11 তোমরা পেলাম। আর এই প্রথমে ইনিশিয়াল ছোটটা কোনটা 9, তাহলে 9টা বাস্তব বাঁচবে, এক্সট্রা আবার কত বাঁচবে 49 সমস্ত 1/11, তাহলে কোন অপশনে রয়েছে, অপশন সি। কোন মূলধন 12 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে, মানে আর এর মান নির্ণয় করতে বলছে। এটা বের করার জন্য ফর্মুলা কি 100 × n-1 ডিভাইডেড বাই টি, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। 100 কয় গুণ, দ্বিগুণ, মানে n এর জায়গায় 2 বসাবো, 2 এর থেকে 1 বিয়োগ করলে একই, আর নিচে কি বসবে 12। এবার কাটাকাটি করে দাও, 4 দিয়ে 4 25 100, 3 4 12, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 8 সমস্ত 1/3%, অপশন বি। একটি মোটর গাড়ি 70 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে, প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগ বৃদ্ধি করে। মোটর গাড়িটি যদি 345 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তবে তার কত সময় লাগবে আলটিমেটলি। টোটাল ডিস্টেন্স হলো
345 কিলোমিটার। তাহলে মোটর গাড়িটি কি হয়, কত কিলোমিটার পার আওয়ার যাচ্ছে, 70 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। আর প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর 10 কিলোমিটার কি তার স্পিড বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রথম 2 ঘন্টায় যাবে কত, 70 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে 70 কিলোমিটার পার আওয়ার বেগে যদি যায়, সে কতটা ডিস্টেন্স অতিক্রম করবে, 140 কিলোমিটার। আবার এখন পরবর্তী আবার 2 ঘন্টায় আসবে, তখন গতিবেগ কি বলেছে, 10 বৃদ্ধি করতে 70 থেকে হয়ে যাবে 80, 80 দোকানে 160। তাহলে আলটিমেটলি কতটা দূরত্ব গেলো সেটা আগে হিসাব করে নিই। এতটুকুর মধ্যে 0 0 6 4 10 1 2 300, তার মানে অলরেডি 4 ঘন্টায় সে 300 কিলোমিটার চলে গেল। আর বাকি রইল তাহলে কত, 45 কিলোমিটার। তার মানে এবার পরবর্তী 2 ঘন্টা হবে, কিন্তু স্পিড তো আবার 10 বাড়িয়ে দেবে। তাহলে কত হবে, 90। এখন 90 কিলোমিটার যেতে হবে তাকে কত, আর বাকি রয়েছে আর কত, 300 কিলোমিটার অলরেডি চলে গিয়েছে, আর বাকি রয়েছে তাহলে 45 কিলোমিটার। এই 45 কিলোমিটার তাকে যেতে হবে 90 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে কত সময় লাগবে, নাই এই 45 কিলোমিটার সে যাবে 90 কিলোমিটার পার আওয়ার বেগে। টাইমটা বের করে নিলাম, তাহলে 1 2, তার মানে হাফ ঘন্টা। কারণ কি শেষেরটা তো আর 2 ঘন্টায় যাবে না, শেষেরটা যাবে হাফ ঘন্টা। তাহলে অলরেডি 2 2 4 ঘন্টা তো চলে গেল, আরো হাফ ঘন্টা, তার মানে 4.5 ঘন্টা। একটি ক্লাসে মোট ছাত্রছাত্রী 3/5 অংশ ছাত্রী এবং বাকি অংশ ছাত্র রয়েছে। যদি ক্লাসে ছাত্রীর সংখ্যা ছাত্রীর 2/9 অংশ এবং ছাত্রের 1/4 অংশ অনুপস্থিত থাকে, তবে মোট ছাত্রছাত্রীর কত অংশ উপস্থিত ছিল। আপনাদের এখানে ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া নেই, আমি ছাত্রছাত্রীর সংখ্যা ধরে নিলাম, ধরলাম টোটাল 45। 5 নং 45 ভাগ যায়, এই জন্য ধরে নিলাম 5 নং 45। তার মধ্যে কি 3/5 অংশ গার্ল, আচ্ছা 3/5 হলো আমাদের গার্ল। তাহলে কত হবে, 5 নং 45, 3 নং 27 জন। তাহলে বাকিগুলো নিশ্চয়ই বয় থাকবে, তাহলে 2/5। 5 নং 45, 9 9 দোকানে 18। ক্লিয়ার, এটা হলো আমাদের বয়। তারপরে কি বলছে, যদি ক্লাসে ছাত্রীর 2/9 অংশ এবং ছাত্রের একজন অনুপস্থিত থাকে, তবে ছাত্রের কত উপস্থিত আমাকে বের করতে বলছে। তাহলে 2/9 অংশ অনুপস্থিত, তাহলে উপস্থিত কত, তাহলে 1 থেকে 2/9 বিয়োগ করে দাও, 7/9 উপস্থিত ছাত্রীর মধ্যে। ছাত্রী ছিল 27, তার 7/9 প্রেজেন্ট। তাহলে 9 3 নং 27, 3 7 21। ক্লিয়ার। এবার দেখি বয়ের কত অংশ প্রেজেন্ট, 1/4 অংশ অনুপস্থিত, তাহলে 1 বিয়োগ 1/4 করে দাও, তাহলে 5/4, 1 বিয়োগ 3/4, 1 বিয়োগ 1/4 করে দিলাম, 3/4 অংশ, তাহলে তার মানে প্রেজেন্ট বয়সের মধ্যে। তাহলে বয়সের 3/4, তাহলে দেখো কত হবে, 18 ইন্টু 3/4, 2 দিয়ে 9, এটা কত 2, 27/2, একটু ফ্র্যাকশনে এসে যাচ্ছে, করতে হবে, কিছু করার নেই। তাহলে এখন বের করছিলে মোট ছাত্রছাত্রীর কত অংশ উপস্থিত ছিল। তাহলে মোট ছাত্রছাত্রীর কত অংশ উপস্থিত ছিল, মোট ছাত্রছাত্রী আমাদের কত, 45। তার মধ্যে উপস্থিত কত, গার্ল হলো 21, আর বয় কত বের করলাম, 27/2। তাহলে এটা ক্যালকুলেশনটা নিচে করতে হবে, 45, 21 দোকানে 42 আর 27 যোগ করলে কত হয়, 21 দোকানে 42 আর 27, 7 2 9, 4 2 6, 69। তাহলে 69 যাবে উপরে, আর নিচে আসবে 2। 3 দিয়ে কাটাকাটি করে দাও, 23, আর 3 15 45, 23/30 হবে কারেক্ট অ্যান্সার। অপশন সি। দুটি সংখ্যার গসাগু 8 এবং নিচের কোনটি কখনোই এদের লসাগু হবে না। তার মানে কি, যেটা ভাগ যাবে না সেটাই হবে অ্যান্সার। 3 আর 24, এটা হতে পারে, 6 টা 38 হতে পারে, 7 আর 56, ভাগ যাচ্ছে 60, তাহলে 60 হবে কারেক্ট অ্যান্সার। একজন দোকানদারের কাছে যে পরিমাণ ডিম আছে তার 5% ভাঙ্গা এবং বাকি ডিমে 93% বিক্রি করার পর তার কাছে 266 ডিম অবশিষ্ট রয়েছে। তাহলে প্রথমে তার কাছে কতগুলি ডিম ছিল, আমাদের তার কাছে x ডিম ছিল, তার মধ্যে 5% ভাঙ্গাতে জীবিত কত রয়েছে, 95%। তার মধ্যে ডিমে 93% বিক্রি করেছে, তাহলে অবশিষ্ট কত রয়েছে, 7%। এটাই মানে অবশিষ্ট ডিম 266। এবার কাটাকাটি করো, 5 দিয়ে 5 19 95, 5 20 100, 7 দিয়ে 3 7 21, 5 যাচ্ছে, 3 7 21, 5 56, 7 8 56, 19 দোকানে 38। তাহলে x এর মান আমাদের দাঁড়াবে 2 দোকানে 4, 1 2 3, 4000 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। একটি ধনাত্মক সংখ্যা যার সঙ্গে 1000 যোগ করলে যোগফল সংখ্যাটির
সাথে 1000 গুণ করলে গুণফলের থেকে বড় হয় তবে ধনাত্মক সংখ্যাটি কত। তার মানে বলছে 1000 একটা সংখ্যা রয়েছে, একটা সংখ্যা যে কোনো হতে পারে সেটা জানি না, সেই সংখ্যাটার সাথে প্রথমে 1000 যোগ করতে বলছে, যোগ করলাম। আবার কি বলছে, যোগ করলে যোগফল আচ্ছা যা বেরোবে সংখ্যার সাথে 1000 আবার গুণ করতে বলছে, 1000 বার গুণ করতে বলছে এবং গুণ করার পরে গুণফল যোগফলটা কি বলছে গুণফলের চেয়ে বেশি হবে, যোগফলটা বেশি হবে গুণফলের চেয়ে, এই হলো কন্ডিশন। এখন তোমাকে অপশন ধরে ধরে করতে হবে। আমি মনে করি প্রথমে 1 নিলাম, তাহলে 1 যদি নেই তাহলে 1000 এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 1001, আবার 1 দিয়ে গুণ করো 1000, তাহলে কি হলো যোগফলটা কি হতে বেশি আসতে বলেছে, হ্যাঁ মিলেই গেল, আর তোমাকে চেক করার দরকার নেই, তার মানে অপশন এ বি সি ডি এর মধ্যে 750 টাকা এমন ভাবে ভাগ করা হয় যাতে এর প্রাপ্ত টাকা বি ও সি প্রাপ্ত টাকার যোগফলের সমান, বির প্রাপ্ত টাকা সি এর থেকে 125 টাকা বেশি হয়, তবে ডি ও সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান এবং এর প্রাপ্ত টাকার পরিমাণ কত। তার মানে কয়জন ব্যক্তি রয়েছে এখানে ফিল্ডে, 4 জন, এ বি সি ডি। লাস্টের থেকে কন্ডিশনে আসি, সি ও ডি প্রাপ্ত টাকার পরিমাণ সমান, তাহলে ডি এর টাকাও এক্স ধরলাম, সি এর টাকাও এক্স, ক্লিয়ার। তারপরে কি বলছে, বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে 125 বেশি, তাহলে বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে 125 বেশি, এই যে কন্ডিশন। তারপরে এ এর প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্ত টাকার যোগফলের সমান, তাহলে এ যা পাবে বি ও সি এর যোগফলের সমান হবে, তার মানে 125 প্লাস 2x। তাহলে সবগুলো মিলে আমাদের কত হতে হবে, দেওয়া রয়েছে টোটাল টাকা 750, তার মানে সবগুলো যোগফল 750, তার মানে 1 2 2 2 2 3 2 5, তাহলে 5x প্লাস 125 যোগ করলে কত হয় 250 ইকুয়াল টু 750, তাহলে 5x ইকুয়াল টু তাহলে কত হয়, হাতের থেকে 2 বিয়োগ করলে 5, 100, তাহলে x এর মান আমাদের দাঁড়াবে 100। কার মান বের করতে বলছে, এর মান, তাহলে এর মান আমাদের কত ছিল 125 প্লাস 2x, মান বসিয়ে দাও, তাহলে 200 একে 300, x এর মান 100 বসলাম, 2 গুণ 100 200 আর 125 325। স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার, যদি নৌকাটি স্রোতের অনুকূলে 26 কিলোমিটার এবং প্রতিকূলে 14 কিলোমিটার যায় একই সময়, টাইমটা কিন্তু ফিক্সড, তাহলে স্রোতের গতিবেগ নির্ণয় করতে বলেছে। তাহলে বোটের স্পিড দেওয়া রয়েছে 10 কিলোমিটার পার আওয়ার, কিন্তু স্টিমটা আমি ধরে নিলাম। অনুকূলে যায় 26 কিলোমিটার, অনুকূলের বেগ কি হবে যোগ হয় 10 প্লাস এক্স, আর প্রতিকূলের সময় বিয়োগ হয়, প্রতিকূলে কত কিলোমিটার যায় 14, তাহলে 10 মাইনাস এক্স। আর দুটোর ক্ষেত্রে টাইম কি সমান হবে বলেছে, তাই আমি সমান করে দিলাম, এটা সমাধান করে এক্স এর মান বের করলে হবে, সমাধান করে টাইম বেশি যাবে, এই জন্য তুমি অপশন টেস্ট করো কোনটাতে স্যাটিসফ্যাকশন করে। আমি প্রথমে 2.5 এর সবার লাস্টে নিয়ে দেবো, তুমি 2 নিয়ে দেখো, 10 আর 2 যোগ করলে কত হয় 12, 26 কে 12 দিয়ে ভাগ করো দেখি কত আসে, যাই থাক, আর 10 এর থেকে 2 বিয়োগ করলে 8, 14 কে 8 দিয়ে ভাগ, সমান আসবে কোনোদিনও না, এটা এমনি ক্যান্সেল করে দাও। 2.5 টা পরে চেক করি, 3 দিয়ে চেক করো, 10 আর 3 কত 13, 26 3 দিয়ে এবার চেক করছি, 10 আর 3 13, 26 কে 13 গেলে 2, 10 থেকে 3 গেলে 7, 14 কে 7 দিয়ে ভাগ করে মিলে গেল 3, আর চেক করার দরকারই নেই, অপশন সি। সেনাপতি সহ 1200 জনের একটি সৈন্য দলের ট্রেনে যাত্রা করে, যদি প্রত্যেক 15 জন সৈন্যের জন্য একজন করে সেনাপতি নিযুক্ত থাকে, তাহলে ওই দলের মোট সেনাপতির সংখ্যা কত। তাহলে আমি ধরলাম 12 জনের সেনাপতি আর 15 জন সৈনিক আর একজন করে সেনাপতি থাকে, অনুপাত আকারে ভাবি, টোটাল কত ছিল 1200, তার মানে যোগফল 1200, 15 একে কত 16, 16 ভ্যালু 1200। কি বের করতে বলছে আমাদের, সেনাপতি মানে একের ভ্যালু মান, তাহলে একের ভ্যালু হবে 1200 ভাই কত 1600, 8 15 120, 0 8 দোকানে 16, 75 হবে আমাদের সঠিক উত্তর। এক ব্যক্তি এত টাকা তার কন্যা, স্ত্রী ও পুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করে দেয় যাতে কন্যার প্রাপ্ত টাকার অর্ধেক, স্ত্রীর প্রাপ্ত টাকার 1/4, পুত্রের প্রাপ্ত টাকা 1/5 সমান, কন্যার প্রাপ্ত টাকার পরিমাণ কত। টোটাল অ্যামাউন্ট ছিল 165,000। তারপরে কি বলছে, কন্যা স্ত্রী ভাগ করে দাও যাতে কন্যার প্রাপ্ত টাকার অর্ধেক, স্ত্রীর প্রাপ্ত টাকার 1/4, পুত্রের প্রাপ্ত টাকার 1/5 অংশের সমান। তাহলে এখান থেকে আমি রেশিওটা বের করে নিই, ডটার, ওয়াইফ আর সন। তাহলে এখানে কে ধরতে পারো মনে মনে, তাহলে কে ধরলে কি হবে 2 কে, 2 থাক, কে তো কাউটি হয়ে যাবে, এটা কত হবে 4, এটা হবে 5।
টোটাল টাকা কত এত, তাহলে টোটাল যোগফল আমাদের 5 4 9 আর 2 কত 11, তাহলে 11 ভ্যালু 16500। তাহলে একের ভ্যালু কত হবে, ভাগ করতে হবে 11 দিয়ে, 11 কে 11, 16 থেকে 11 গেলে 5, 5 11 55, 1 2 3। কার মান বের করতে হচ্ছে, কন্যা মানে 2 এর ভ্যালু। 15 দোকানে 30, 1 2 3, অপশন বি। নেক্সট হলো কি, একটি দুধ ও জলের মিশ্রণে ওজন হিসেবে 75% জল থাকে, যদি 60 গ্রাম ওই মিশ্রণে 15 গ্রাম জল যোগ করা হয় তবে নতুন মিশ্রণে শতকরা কত ভাগ জল রয়েছে। তাহলে একটি মিক্সচারের মধ্যে মিল্ক আর ওয়াটারের দেওয়া রয়েছে, তার মধ্যে কি 75% জল, 75% জল রয়েছে। তাহলে মিল্ক রয়েছে কত, বাকিটা 25%, 25 কে 25, 3 25 75 গেল। তারপরে কি বলছে, এখন টোটাল মিক্সচার দেওয়া ছিল কত, টোটাল মিক্সচারের মান দেওয়া ছিল 60 গ্রাম, তাহলে এখানে কতটুকু মিল্ক রয়েছে আর কতটুকু ওয়াটার বের করেন, তাহলে 3 একে কত 4, 4 এর ভ্যালু 60, তাহলে একের ভ্যালু 15, তাহলে মিল্ক রয়েছে 15 কে 15, 3 15 45 রয়েছে ওয়াটার। এখন কি বলেছে 15 গ্রাম জল যোগ করাও, তাহলে 15 গ্রাম যদি এখন এক্সট্রা জল যোগ করি তাহলে আমরা আলটিমেটলি এখন কত হবে জল, 45 আর 15 যোগ করলে 60, তাহলে 60 হবে আমাদের ওয়াটার। ক্লিয়ার। এখন বলছে কত ভাগ জল রয়েছে ওভারঅলের মধ্যে, তাহলে 60 তো ছিলই, তার মধ্যে আরো 15 যোগ করা হয়েছে, তার মানে 75 হয়ে গেল ইন্টু 100। এবার কাটাকাটি করো, 4 15 60 আর 5 15 75, 5 গুণিং 80, 4 গুণিং 80, 80%। এক ব্যক্তি ট্রেনে যাত্রা করার সময় 1 মিনিটে 21টি টেলিফোন পোস্ট দেখতে পান, যদি টেলিফোন পোস্টগুলির দূরত্ব 50 মিটার তবে ট্রেনের গতিবেগ কত। তাহলে 1 মিনিটে তিনি 21টি টেলিফোন পোস্ট এরকম দেখতে পান, আর তাদের প্রত্যেকটার মাঝের মধ্যে দূরত্ব রয়েছে 50 মিটার, তবে ট্রেনের গতিবেগ কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তা তোমরা যদি লক্ষ্য করো, তিনটা মনে করো খুঁটি, আমরা বিচার করি তিনটে যদি খুঁটি হয় তাহলে 1 মিনিটে সে মনে করো 3টা খুঁটি দিতে দিয়েছে, তাহলে আলটিমেটলি তার গ্যাপ কতটা হয়েছে, তিনটার জন্য আমরা দুটোর গ্যাপ নেই, মানে 50 50 কত নেবো, তাহলে 100 নেবো এইভাবে। তাহলে 21টি খুঁটি অতিক্রম করেছে, তার মানে গ্যাপ কয়টা নিতে হবে, 20 গ্যাপ হিসেবে, একটা গ্যাপের জন্য 50, তাহলে 20টা গ্যাপের জন্য তাহলে কত হবে 20 ইন্টু 50। এটা আমাদের ডিস্টেন্স গেল। আমাদের দরকার কি কত মিনিট, 1 মিনিট অতিক্রম করে 1 মিনিট মানে 60 সেকেন্ড, ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে দিলাম, আমরা কি পেলাম গতিবেগ পেলাম। এখন এই গতিবেগ আমরা কিসে পেলাম, মিটার পার সেকেন্ডে, আমাদের কিলোমিটার পার আওয়ারে আনতে হবে, 18/5 দিয়ে গুণ, এই 0 0 কাটা, এই 5 5 কাটা, 3 6 18, তাহলে 3 20 60, 60 কিলোমিটার পার আওয়ার, অপশন সি। কত টাকার 5/12 অংশ 100 টাকায় 3/4 অংশের সমান হবে, কত টাকা আমরা জানি না, x টাকার 5/12 অংশ ইজ ইকুয়াল টু 100 টাকার 3 4 12 3 15/4 অংশের সমান। 5 দিয়ে 3 5 15, 4 দিয়ে 3, 3 3 9 আর দুটো শূন্য, 900 হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি। একটি দ্রব্য 144 টাকায় বিক্রি করলে তার শতকরা লাভের সংখ্যা মান দ্রব্যটির ক্রয় মূল্যের সাথে সমান হয়, মানে প্রফিট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু সিপি। তবে এখান থেকে বের করতে বলেছে ক্রয় মূল্যটা কত, এই হলো অঙ্ক। এই যে সবচেয়ে বেস্ট হয় অপশন টেস্ট করা। 144, আমি প্রথমে মনে করি যেটা ভাঙা যায় সেগুলো দিয়ে দেখি, প্রথমে 90 নিয়ে দেখো, তার আমাদের কিসে আসতে হবে, 144 এসপি থেকে সিপি তে যেতে হবে, এসপি যখন আমরা সিপি তে যাবো 100 উপরে হবে, আর লাভ করেছে প্রথমে 90 নিয়ে চেক করছি, তাহলে 100 বাই কত নিচে 190, তাহলে কাটাকাটি গেলে 19 দিয়ে যাচ্ছে, 5 নং 4 নং 19, 5 নং 6 নং 54, 6 5 11 যাচ্ছে না কাটাকাটি, তার মানে এটা তো হওয়ার সম্ভাবনা নেই, আমাদের আসতে হবে 90 টাকা, তার মানে এটা ক্যান্সেল। এবার 80 নিয়ে চেক করো, তাহলে 144 বিক্রয় মূল্য, তাহলে এটা কত হবে 100, আর 80% লাভ 180, 0 0, 8 8 64 114 আর 10 80, দেখো প্রফিট পার্সেন্টেজ মিলে গেল। ক্লিয়ার। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন বি, এটা অপশন টেস্টই সবচেয়ে ভালো। একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2, যদি মোট লাভের 5% দান করেন এবং এত টাকা এর লভ্যাংশ হয় তবে মোট লাভ কত। একটি ব্যবসা এ আর বি নেমেছে এবং তাদের মূলধনের অনুপাত দেওয়া রয়েছে 3:2, তার মধ্যে এর লভ্যাংশ হলো 855, তাহলে বির লভ্যাংশ কত হবে, কত গুণ, 3 দোকানে 6, আর থেকে 6 গেলে 2, 2 যদি চাই 25, 3 8 24, 1 3 5 285 গুণ, তাহলে 285 কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 দোকানে 10, 8 দোকানে 16 একে 17, 8 দোকানে 16 একে 17, 2 দোকানে 4 একে 5, তাহলে 570।
তারপরে কি বলছে, তবে মোট লাভ কত আমাকে বের করতে বলছে, কিন্তু এই যে টাকা এখানে পাবো এটা 5% দান করার পর, তাহলে এখানে টোটালটা কত হয়, এই হিসাবে প্রফিট কে কত টাকা পেয়েছে, 5 5ই 7 5 12 2 8 5 13 একে 1425 টাকা, কিন্তু এই টাকাটা আসলে কি 5% দান করার পরে, তার মানে 95% এর ভ্যালুই হলো 1425 বাই 95। আমাদের দরকার হচ্ছে টোটাল প্রফিট, মানে 100% এর ভ্যালু বের করতে হবে, এই হলো অঙ্ক। 5 দিয়ে কাটাকাটি করে দাও, 5 কুড়ি 100, 5 19 95, 19 কে এটাতে কাটাকাটি যেতে হবে, 7 দিয়ে দিলে কত হয় 15, 7, তাহলে 19, তো 5 দিয়ে দিলে 95, 6 দিয়ে 6 নং 54, 4 হবে 114, 7 দিয়ে দিলে 7 নং 63, 3, 7 6 13, 7 নং 63, 3 হাতে 6, 7 133, হ্যাঁ 7 দিয়ে যাবে 133, 9 95, 5 1995, তাহলে 75 দোকানে কত হয় 150, একটা শূন্য, তাহলে 1500 হবে সঠিক উত্তর, অপশন বি। 10টি সংখ্যার গড় 7 হলে প্রতিটি সংখ্যার সঙ্গে যদি 12 দিয়ে গুণ করা হয় তবে নতুন সংখ্যাটি কত হবে, 10টি সংখ্যার গড় 7 এবং প্রত্যেকটিকে যদি 12 দিয়ে গুণ করা হয়, তাহলে সহজ অ্যান্সার গুণ করে দাও, 7 12 84, ভাগ বলে ভাগ 84। একটি বালতিতে এত পার্সেন্ট ভর্তি করলে যে পরিমাণ জল থাকে থেকে তার থেকে 4 লিটার জল বেশি থাকলে যদি বালতিটি 60% ভর্তি থাকে তবে বালতিতে জল ধারণ ক্ষমতা কত, তাহলে বলছে একটি বালতিতে এত পার্সেন্ট ভর্তি থাকলে যে পরিমাণ জল থাকে, মানে 46 সমস্ত 2/3% ভর্তি যে পরিমাণ জল থাকে, আর যদি 60% বেশি থাকে নিশ্চয়ই তার চেয়ে বেশি জল থাকবে, তাহলে কত সেই বেশিটার পরিমাণ দেওয়া হচ্ছে 4 লিটার, জল ধারণ ক্ষমতার মান কত, মানে 100% এর মান আমাকে বের করতে হবে, এই হলো কথা, মানে বালতিতে কতটা জল আটে, যে 60% যখন ভর্তি ছিল, আর এর থেকে বিয়োগ করে দাও 46 সমস্ত 2/3, আর এই যে গ্যাপটা আসলে কত, এটাই তো 4 লিটার বেশি, এখান থেকে 100% এর মান বের করলো, এটাই ধারণ ক্ষমতা, তাহলে 60 মাইনাস 46, 10 থেকে 6 বিয়োগ করলে 4, আর 6 থেকে 5 বিয়োগ করলে 1, তাহলে মাইনাস আবার বসবে 2/3 ইকুয়াল টু 4, এর থেকে 4 বিয়োগ করলে 4, 6 থেকে 5 1, তাহলে 3 14 42, 42 এর থেকে 2 গেলে কত হয়, 3 14 42 থেকে 2 গেলে হবে 40, 40/3 ইকুয়াল টু 4 লিটার, তাহলে একের ভ্যালু তাহলে কত হবে, তাহলে 4 ইন্টু 3/40, ক্লিয়ার। তারপরে ধারণ ক্ষমতা মানে 100 এর ভ্যালু আমাকে বের করতে বলেছে, এই হলো অঙ্ক, তাহলে 4 10 40, তাহলে 3 10 30 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত হবে, তাহলে প্রথম মৌলিক সংখ্যা 2, 9টি মৌলিক সংখ্যা লিখে নাও, যে সমস্ত সংখ্যা 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায় সেগুলি হলো মৌলিক সংখ্যা, 2 3 5 7 11 13 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17 18 হবে না, 19 20 হবে না, 21 হবে না, 22 হবে না, 23, দেখি কতগুলো হলো, 1 2 3 4 5 6 7 8 9, এবার যোগ করো, 9 3 12 7 19 3 22 23 23 আর 7 30 35 আর 3 40 0 4 1 2 3 4 1 2 3 4 2 6 10 100। এখন কি বলছে কতগুলি সংখ্যা, 9টি সংখ্যা, এটা সাম বের করে নিলাম, তাই 9টি সংখ্যা 9 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার, এটাই তো গড়, টোটাল সাম বাই টোটাল নাম্বার, তাহলে করলে কত আসবে 11 সমস্ত 1/9। একটি ফ্যানের ধার্য মূল্য 1500 টাকা এবং ওই ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হলো, এরপর কতটা অতিরিক্ত ছাড় দিলে ফ্যানটি একজন ক্রেতা এত টাকায় কিনে নিয়ে যেতে পারবেন, ধার্য মূল্য 1500 টাকা আর 20% ছাড়, তাহলে কত হয় 80, তাহলে 8 15 120, 1500 টাকা এবং 20% ছাড় দিল, 20% ছাড় দিলে 80, তাহলে 8 15 120, 1200 টাকা, এখন ছাড় দেওয়ার পরে টাকাটা হলো 1200 টাকা, তারপরে আবার ক্রেতা 1104 টাকায় কিনলো, তার মানে আবার ছাড় পেয়েছে, সেই ছাড়টা কত সেটাই বের করতে বলেছে, তাহলে কতটা ছাড় দিল বিয়োগ করে নিই, 10 থেকে 4 বিয়োগ করলে 6, 10 থেকে 1 বিয়োগ করলে 9, আর 2 2 মিলে গেল 96 টাকা ছাড় দিল, আর কার উপরে, এই যে 1200 টাকার উপর, ইন্টু 100, তাহলে 8% হবে আমাদের কারেক্ট অ্যান্সার।
দুজন লোক ও 7 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে এবং 3 জন লোক 8 জন বালক ওই একই কাজ 11 দিনে শেষ করে, তবে 8 জন লোক 6 জন বালক ওই একই কাজে 3 গুণ কাজটি করতে কত দিনে শেষ করবে? তাহলে দুজন বালক মানে 2 ম্যান 7 বয় কাজটা করলো কত দিনে? 14 দিনে। তারপরে কি বলেছে? 3 ম্যান 8 বয় কাজটা শেষ করবে কত দিনে? 11 দিনে। এখান থেকে ম্যান আর বয়ের মধ্যে এফিসিয়েন্সি রিলেশন তৈরি করবো। 14 দোকানে কত হয়? 28 আর 3 11 33, 33টা 28 পেশে গেলে 5 হবে, 5 ম্যান হয়ে গেল। তারপরে 7 14 98, 8 11 88, 98 থেকে 88 বিয়োগ করলে 10, তাহলে 10 বয়। এখান থেকে বলতে পারি 2 বয় ইকুয়াল টু 1 ম্যান। এটা রিলেশন পেয়ে গেলাম বয় আর ম্যানের মধ্যে। 2 বয় করে 1 ম্যান। আমি এখানে ম্যানটা রয়েছে এখানে দেখো, তাহলে 8 ম্যান ইকুয়াল টু হলো 6 বয়। তাহলে ম্যানটাকে আমাকে বয়, তাহলে এখানে রয়েছে 2 ম্যান আর 7 বয় কাজটা করে 14 দিনে। তাহলে আমরা দেখো এটাকে কিসে কনভার্ট করলে আমাদের সুবিধা হয়? 1 ম্যানটাকে যদি আমরা বয় বানাই তাহলেই সুবিধা হয়। তাহলে 1 ম্যান ইকুয়াল টু কত? 2 বয়। তাহলে 1 ম্যান ইকুয়াল টু 2 বয়, তাহলে 2 ম্যান ইকুয়াল তাহলে কত হবে? 4 বয়। তাহলে 7 4 কত? 11 বয় কাজটা করে কত দিনে? 14 দিনে। তারপরে 1 ম্যান ইকুয়াল টু 2 বয়, তাহলে আমাদের আসে কত? 8 ম্যান। তাহলে 8 দিয়ে গুণ করো, 8 দোকানে কত? 16, তাহলে 16 বয় প্লাস 6 বয়, তাহলে কত হয়? 22 বয় কাজটা করবে কত দিনে? তাহলে 11 বয় করে 14 দিনে, তাহলে একজন ডুবে গেল তো 11 গুণন 14, আর 22 বয় করবে 22 দিয়ে ভাগ করতে হবে, 11 দোকানে 22, 2 দিয়ে 7, তাহলে 7 দিনে। আর কিন্তু বলছে 3 গুণ কাজ করে, আর 3 গুণ সময় বেশি লাগবে, তাহলে 7 ইন্টু 3 21, অপশন বি। 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করতে বলছে। পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 1200 আগে পূর্ণবর্গ অপশন টেস্টে সাহায্য করবো, আর 1200 পূর্ণবর্গ নয়, এটা আউট হয়ে গেল। এখন আমাদের অ্যান্সার হবে 900 হবে, নয় 2500 হবে, নয় 3600, কিন্তু 8 দ্বারা বিভাজ্য হতে হবে। 8 দিয়ে কি 900কে ভাগ যায় দেখে নাও। 8 12 96, 8 12 96, 8 12 8 8কে 8 8 7 8 8 করুন 8 11 88, 90 থেকে 88 গেলে 2 20, 8 2 করে 16 ভাগ যাচ্ছে না, তবে 900 আমাদের হবে না, যেহেতু 8 দ্বারা বিভাজ্য হবে যেতে হবে বলছে। দুটো তো আউট করেই দিলাম, এ আর বি। এখন সি আর ডি। আবার দেখো 2500কে 8 দিয়ে ভাগ করলে মিলছে না, 3 8 24, 1 8 2 20 মিলছে না, 2500 হবে না, তাহলে আমাদের অ্যান্সার কত? 3600। তাহলে এটাকে সিম্পলিফিকেশনের অঙ্ক করতে হবে। তাহলে 999 995 বাই 999 ইন্টু 999, তাহলে এটাকে 999 আমরা কি লিখতে পারি? 1000 মাইনাস 1, ক্যালকুলেশনের সুবিধার জন্য 995 বাই 999 ইন্টু 999। এখন একে গুণ করতে হবে, এটাকে দিয়ে 999 ইন্টু 999। তাহলে দেখো এটার সাথে এটা গুণ করব, তাহলে গুণ করলে পরে কি পাবো? এখানে দেওয়া ছিল 999 সমস্ত, তাহলে এটাকে আমি কি লিখবো? লিখলাম 999 ছিল, এটাকে আমি লিখলাম 1000 মাইনাস 1, আর উপরে আমাদের রয়ে গেল কি? এটা আমরা প্লাস আকারে লিখতে পারি, যেহেতু মিশ্র ভগ্নাংশে কি জানি? 1 সমস্ত 1/2, তাহলে 1 প্লাস 1/2, তাই 999 মানে 1000 বিয়োগ 1, তার মানে এখানে প্লাস দিয়ে লিখলাম। এখন এটার সাথে এটা গুণ করতে হবে, বই প্লাস। আচ্ছা, এটা পরে করে দিই, সুবিধা হবে। তাহলে এখানে করে দেই 999। তাই 999 গুণন 999 প্লাস এটার সাথে এটা গুণ, তাহলে কাটাকাটি গুণ করলে কত হবে? 995 হয়ে গেল। তারপরে কি 999 মানে কত জানি? 1000 থেকে 1 বিয়োগ 1000 মাইনাস 1, তাহলে এখানে হবে কত? 999 প্লাস 995। তাহলে 1000 কে যদি 999 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3টা 9, 1 2 3, তাহলে গেল। তারপরে কি 999 থেকে 999 কে 1 দিয়ে গুণ, তাই 999 হবে, তার থেকে 995 বিয়োগ, তার মানে -4। তাহলে অ্যান্সার করলে নিশ্চয়ই লাস্টে কি আসবে? 6 দিয়ে, আর 6 দিয়ে সংখ্যা কত রয়েছে? একটা রয়েছে, এটা হলো অপশন বি।
একটি ট্যাঙ্কের 1/4 অংশ 135 লিটার জল ধরে। যদি ট্যাঙ্কিতে 180 লিটার জল থাকে তবে ট্যাঙ্কিতে কত অংশ জল ভর্তি ছিল? একটি ট্যাঙ্কে 1/4 অংশ যখন ছিল তখন 135 লিটার জল ধরে, তাহলে বলছে 180 লিটার জল থাকবে তখন ট্যাঙ্কটি কত অংশ ভর্তি ছিল? মানে উইকিট নিয়মের অঙ্ক করবো। তাহলে 135 লিটার যখন ছিল তাহলে 1/4 অংশ, তাহলে 1 লিটার যখন থাকে তাহলে 1/4 ইন্টু 1/135। যদি 180 লিটার জল থাকে তাহলে কত হবে? এই হলো অঙ্ক। এবার কাটাকাটি, 9 দিয়ে 9 পূরণ 135, 9 কুড়ি কত? 180, 5 দিয়ে 4 দিয়ে কাটাকাটি করো, 4 5 20, 5 দিয়ে 15 কে কাটাকাটি করো 3, তাহলে 1/3 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। একটি সংখ্যাকে 35% হ্রাস করলে 325 হয়, তবে সংখ্যাটি শতকরা কত বৃদ্ধি করলে সংখ্যাটি 650 হবে? তাহলে একটি সংখ্যা 35% হ্রাস করে দাও, তাহলে 100, তার থেকে যদি 35 বিয়োগ করি 65, আর যার ভ্যালুই হলো 325, তাহলে একের ভ্যালু তাহলে কত হবে? 325/65। আমার কার মানবে, সংখ্যাটা কত ছিল সেটাকে বের করে দিলে 100 এর ভ্যালু বার করতে হবে। তাহলে 5 দিয়ে দেখো, 5 কুড়ি 100, 5 তেরো 65, 13 দিয়ে কাটাকাটি, 13 দোকানে 26, 6 5 তেরো 65, 25 দোকানে 50, একটা শূন্য 500। এখন বলছে শতকরা কত হারে বৃদ্ধি হলে সংখ্যাটি হবে 650। এখন 500 তো 500, এবং নেক্সট কত হইল? 650। এখন হচ্ছে কতটা বাড়ানো হলো সেটাই আমাকে বের করতে বলেছে। বাড়লো কত? 150, 500 থেকে 650 মানে 150 বাড়লো। ইনিশিয়াল ছিল আমাদের 500, একে পার্সেন্টেজে আনতে হবে ইন্টু 100। এই শূন্য এই শূন্য কাটো, 5 350, মানে 30% হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এই ছিল অঙ্কগুলি, এই অঙ্কগুলি করানো হলো। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, তাহলে সকলেই তাদের উত্তরগুলো মিলিয়ে নিতে পারে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।